নবী পাক হাদিসে একটা কথা বলে গিয়েছে, বাবা আমার ওফাতের পরে প্রত্যেক শতাব্দীর শেষে কিংবা শুরুতে দ্বীনের সংস্কার করার জন্য আল্লাহ একটা করে মুজাদ্দিদে জামান পাঠাবে। কি পাঠাবে? মুজাদ্দিদে জামান। মুজাদ্দিদ যে কোনো বংশে হবে, মুজাদ্দিদ যে কোনো বংশে হয়ে যাবে, যে কোনো বংশে পীর হতে পারে, যে কোনো ঘরে ইবাদত করে আল্লাহ ওয়ালা হতে পারে, সুফি হতে পারে, মুজাদ্দিদ হয়ে যাবে। মুজাদ্দিদ হতে হবে, হবে আমার নবী পাকের খানদানের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজি বেসরা বিদাতি পীর দেশে ছড়িয়ে পড়েছে। এই আমাদের এলাকায় একটা পীর বার হয়েছে, অনেক মুরিদ তাদের দেখতে পাচ্ছি, টুপি দেখলে বোঝা যায় অনেক মুরিদ। কে বলতেছে আমার সাথে নবীর দিদার হয়ে গেছে, মুখের দিক তাকিয়ে দেখলে ফেঁকো পড়ে রয়েছে, বিড়ি খেয়ে খেয়ে শেষ। কে বলছে আমার সাথে অমুক হুজুরির দিদার হয়ে গেছে। মাথা খারাপ। ওদের আকীদা কি জানে? যে ওদের সিস্টেম হলো হুজুরির কাছে গিয়ে পাঁচ উষা, পীরের কাছে গিয়ে পাঁচ উষা, আমুল চুষাবে পীর। শুনেলেন? যদিও বা ফতোয়া আমিনিয়া, ফতোয়া সিদ্দিকিয়া, তাহকিকুল মাসাইলের ভিতরে পাওয়া যায় কদম মুচি জায়েজ, কদম মুচি জায়েজ। তারপরেও দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে পাওয়া যায়, বিস্তারিত জীবনীতে হুজুর পা তুলে রাখতেন, হাত দিতে দিতেন না পায়ে, কারণ এটাকে নিয়ে পরে শিরকে পরিণত করে দেবে। আজকে পায়ের এ করছে, কাল ওটালি সিজদা করবে, হুজুর গুটিয়ে রাখিয়ে। আমার থেকে আপনার মুরব্বীরা অনেকে আছেন জানবেন, মেজলা হুজুরকে জানার দেখেছেন, হুজুর পা গুটিয়ে রাখতেন, পা ছুঁতে দিতেন না। বড্ড মহব্বতের মানুষ গিয়ে পাটা এরকম একটু হাত দিয়ে করে নিয়ে একটু এ করতো, বড্ড মহব্বত যারা করে। এরা কি করছে? পা চুষাচ্ছে। কদম মুচি জায়েজ, তবে পা চুষা জায়েজ না। বুড়ো আঙুল ধরে চষবে, এটা জায়েজ না। একটা খেলাফ। দ্বিতীয় খেলাফটা ধরে দিই আপনাদের, তাবিজ করা জায়েজ না? না জায়েজ? জোরে বলেন। জায়েজ। আমার দাদা হুজুর করেছে, আমরা আমাদের হুজুরেরা দেয়, আমরা সেপার উদ্দেশ্যে আল্লাহর কালাম গায়ে রাখি। এই দল বলছে তাবিজ করা শিরিক। কি বলছে? তাবিজ করা শিরিক। আমি এই জন্য বলছি, যারা বলছে যে আমি নবী দেখেছি, আমি অমুক করেছি তমুক করেছি, তাদের ঘরে আমার বক্তব্য, আমার দাদা হুজুর মুজাদ্দিদ হয়ে যে জিনিসগুলো জায়েজ করে গেছে, যে জিনিসগুলো থেকে দূরে থেকে যে সেই জিনিসগুলো যদি কারো ভিতরে গিয়ে জায়েজ হয়ে যায়, আবার দাদা হুজুরের জায়েজকৃত জিনিস যেগুলো করে যে সেইগুলো যদি কারো দলে শিরিক হয়ে যায়, তাহলে ওই দল কোনোদিন হক হতে পারে না। কেন? আল্লাহর নবী বলেছে মুজাদ্দিদরা যুগ সংস্কারক, দিন সংস্কার করে মানুষের কাছে উপস্থাপন করবে, দিন সংস্কার করে, ফিল্টার করে। বেদাত ঢুকেছে, শিরিক ঢুকেছে, কিছু ঢুকে গেছে। যেমন মায়েরা বোনেরা আগেকার সময়, এখনো অনেকে মানে আঙা বসা, ওই কালী পুজো টুজো আসলে সব কি কোথায় করে, মানে না, যেমন আমাদের সিস্টেম আছে, এসব দূর করে। এই আমার হিন্দু ভাইদের বাপ মারা গেলে, বাড়ি থেকে মারা গেলে নেড়া হয়। এ আমাদের মুসলমান ঘরের ছেলে আগে অনেক ছিল, ওসবগুলো সব দূর করে মানুষের কাছে দিনটাকে ফিল্টার করে পৌঁছে দিয়ে দেবে, এরা হলো মুজাদ্দিদ। প্রশ্ন আমার, হাদিসের উক্তি অনুযায়ী, হাদিসের কল অনুযায়ী, নবী পাকের কল অনুযায়ী মুজাদ্দিদ জামান যদি যুগ সংস্কারক হয়, আর সমাজের কিছু বেদাতি বেসরা আলেম উলামা পীর দাবিদার এরা যদি বলে এই সমস্ত দাদা হুজুরের কাজগুলোকে শিরিক বিদআত, তাহলে বলেন মুজাদ্দিদের জামানটা যদি শিরিক বিদআত প্রতিষ্ঠিত করে যায়, হারাম প্রতিষ্ঠিত করে যায়, জমানায় ভালো কারা আছে? কথা বুঝতে পারেননি? দাদা হুজুরের সিলসিলার কাজ থেকে যদি শিরিক হারাম বিদআত মনে হয়, তাহলে এ জামানায় ভালো কারা আছে? আমার কথা কি ভুল বলছি? কথা বুঝতে পারেন না? ভালো করে বুঝবেন। ৭৩ দল আমার মনে হয় যে হারে চলছে সোশ্যাল নেটওয়ার্কে ঈমান কাড়াকাড়ি, আমার মনে হচ্ছে বার হয়ে গেছে। আমার দাদা হুজুর জাহিরি মাদিনীওয়ালা আলেম, আমার দাদা হুজুর পীর কেবলা মক্কা শরীফ থেকে, আমার নবী পাকে মদিনা শরীফ থেকে, আমার নবী পাকের মাজারের খাদেম আমিরে রিদওয়ান হুজুরের কাছ থেকে প্রাপ্ত সনদ নিয়ে আসা মানুষ।
আমার দাদা হুজুর বাতিনি ভাবে আমার নবী পাককে দেখতেন। আমার দাদা হুজুর মদিনা শরীফে গিয়ে যে নবী পাক হবে জানিয়ে দিয়েছে আবু বকরকে আমার মাজারে রাতে একটু থাকতে দাও। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবাজি, যে আল্লাহর ওলি, যে মুজাদ্দিদে জামান ওলি তৈরি করার কারিগর, যে মুজাদ্দিদে জামানের ওসিলায় বাংলার জমিনে হাজার হাজার মসজিদ মাদ্রাসা মক্তব, সেই মুজাদ্দিদে জামান যদি বেদাতি হয়, তোমাদের চেহারা দেখে মনে হয় নামাজও পড়ো না, তোমাদের চেহারা দেখে মনে হয় বাতিনি নেই, বাতিনি চর্চা করো না, তাসাউফ নিয়ে মশ করো না, কিতাব পড়া এলেম নিয়ে, কিতাব নিয়ে এলেম, কিতাবের এলেম দেখে ফতোয়া মারতে গেলে হবে না, কলিজায় বাতিনিও জাগাতে হবে। কেন? ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলে, শুধু জাহিরি এলেমে পাণ্ডিত্য অর্জন করনে ওয়ালা এরা ফাসিক, এদের সঙ্গে বাতিনি অ্যাটাচ করতে হবে, তরিকা মশ করা লাগবে, কলিজা ইমানের নূর জ্বালিয়ে এখানে বসে নবী দিদার করতে হবে, এরকম চেষ্টা চালাতে হবে। যে সব কিছু নেই, বরং বলছে ও সব শিরিক বিদআত। বাবাজি, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, এরা আমার শত্রু না। আমি বলছি এই জন্যে ওদের ইমানটাকে বাঁচো, ওদের ইমানটা বাঁচা, যে আখরি জামান ফিতনা ফাসাদ থেকে আল্লাহ ওদের ঘরে হেফাজত করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানা, ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরতে মাসলামা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আওয়াজ করে বলেছিলেন, আল্লাহর নবী ও আল্লাহর রাসূল, আপনি আমি যদি কাবের মাথাটা কেটে আনি, আপনি কি আমার উপরে খুশি হবেন না হুজুর? আপনি কি আমার উপরে খুশি হবেন না হুজুর? আল্লাহর নবী বলেছিলেন নাম, আল্লাহর নবী বলেছিলেন নাম। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা আল্লাহর নবীকে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি আমায় অনুমতি দেন, আমি ওই কাবের কাছে গিয়ে কিছু কথা বাড়িয়ে বাড়িয়ে বলবো হুজুর। আল্লাহর নবী বলে, যাও বাবা, অনুমতি দিলাম, যাও বাবা, অনুমতি দিলাম। ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরতে মাসলামা রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায় কাব বিন আশরাফের বাড়ি চলে গেল। বাবা ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা কাব বিন আশরাফের বাড়িতে গিয়ে ডাক দেয়, এ কাব বিন আশরাফ, এ কাব বিন আশরাফ, জলদি করে ও কাব বিন আশরাফ, সর্বনাশ হয়ে গিয়েছে, আল্লাহর নবী আমাদের বিপাকে ফেলে দিল, আল্লাহর নবী আমাদের কাছে বিপাকে ফেলে দিল, আল্লাহর নবী আমাদের কাছে সদকা চায়, আমাদের খাবারের টানাটানি পড়ে গেল। এই কাব বিন আশরাফ আমাকে কিছু ধারে খাদ্য বিক্রি করো। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা কাব বিন আশরাফ বলেছিল, আয় মাসলামা, আমি তো তোমাদের আগেই বলেছিলাম, আমি তো তোমাদের আগেই বলেছিলাম, আল্লাহর নবীর কাছে যেও না, আল্লাহর নবীর সঙ্গ ত্যাগ করো, এখনো সময় আছে, আল্লাহর নবীকে ত্যাগ করো, কেন না হলে তোমাদের কপালে আরো মুসিবত আছে। আল্লাহর নবী সাহাবা হযরতে মাসলামা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, আয় কাব বিন আশরাফ, মুসিবত কি আছে, কি আছে? মুসিবত আছে যখন আরেকটু সবর করা যাক না ভাই, আরেকটু সবর করা যাক না ভাই, তবে তুমি আমার ধারে কিছু খাদ্য বিক্রি করো, যে তুমি আমায় ধারে কিছু খাদ্য বিক্রি করো, আমাকে ধারে কিছু দাও। কাব বিন আশরাফ বলে, না রে, ধারে বিক্রি হবে না, কিছু বন্ধক রাখ। আমার তো কিছু নেই ভাই, কি বন্ধক রাখবো ভাই? এক কাজ কর, তোদের বিবিদের ঘরে বন্ধক রাখ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, কত বড় হতভাগা, এটা হবে না। কাব বিন আশরাফ বলছে, তাহলে এক কাজ কর, তোদের শায়না ছেলেগুলো নিয়ে আমার কাছে বন্ধক রাখ। বলে এটাও হয় না। তবে ভাই, তুমি যদি বলো আমার শেষ সম্বল এই তরোয়ারখানা তোমার কাছে বন্ধক রেখে কিছু খাদ্য নেবো, কাব বিন আশরাফ রাজি হয়ে গেছে। ঠিক ওই সময় আর একজন সাহাবা হযরত আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু উনিও এসেছেন।
এসে কাব বিন আশরাফকে বলছে, ওই কাব বিন আশরাফ, দুটো কথা ভাই তোকে বলবে, কাউকে বলবি না। মানে না, বলে শোন, আল্লাহর নবীর জন্য আমাদের মুসিবত, রাস্তাঘাট ঘরবাড়ি সব সংকীর্ণ হয়ে এসছে, আমাকে কিছু ধারে খাদ্যর বিক্রি কর। ওই একই কথা বলছে, না ধারে বিক্রি হবে না, শেষ বেশ তরোয়ার বন্দুক রেখে খাদ্য নেবে। এই কথায় সহমত পোষণ করে সাহাবা হুজুরা বিদায় নিচ্ছেন আর বলছেন, ভাই শুধু আমরা দুজন না, আমাদের ভিতরে আরো অনেকে এমন আছে যারা এরকম খাদ্য নেবে তরোয়ার বন্দুক রেখে। বলে ঠিক আছে, নিয়ে এসো। ভাইজান, আল্লাহর নবী সাহাবারা কাব বিন আশরাফের সঙ্গে কথা মিটিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেছে। নবী পাককে বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথা মিটিয়ে এসেছি, শুধু আবার আপনার হুকুমের অপেক্ষায়। আপনি হুকুম দিলে বেঈমানের বাচ্চার কল্লা কেটে নিয়ে আসবো। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দার নবী প্যারা নবী আমার রবিউল আউয়াল মাসে 14 তারিখ রাতের বেলা আল্লাহর নবী সাহাবা হুজুরদের নিয়ে বাকিয়ে গারাকাদে চলে গেল বাবা। আল্লাহর নবী ওই বাকিয়ে গারাকাদে দাঁড়িয়ে সাহাবা হুজুরদের জন্য দোয়া করে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি আল্লাহর নবী, আমি তোমাদের জন্য দোয়া করি বাবা। যা ওই বেঈমানের বাচ্চাটার মাথাটা আমার কাছে হাজির করো বাবা। আমার বেঈমানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবারা গভীর রাতের বেলা গুটি গুটি পায় কাব বিন আশরাফের বাড়ি চলে গেল বাবা। কাব বিন আশরাফের বাড়িতে গিয়ে কাবের ঘরের দরওয়াজায় টোকা দেয়, এ কাব বিন আশরাফ, আমি মাসলামা এসেছি, দরওয়াজা খোলো ভাই, দরওয়াজা খানা খোলো ভাই। ওই সময় কাব বিন আশরাফ বিছানা খানা ছেড়ে দরওয়াজা খোলার জন্য এগিয়ে গেলেন। কাবের স্ত্রী আওয়াজ দেয়, ও আমার স্বামী, ও আমার স্বামী, ঘরের দরওয়াজা খুলবেন না, কেননা ওদের ডাকের ভিতরে ফোঁটা ফোঁটা রক্ত পড়া আমি দেখতে পাই। আমার বেঈমানেরা, আল্লাহর নবী দয়ার নবীর দিওয়ানারা কাব বিন আশরাফ বলেছিল, আয় আমার বিবি, আয় আমার বিবি, মাসলামা আমার ভাই আর আবু নাইলা আমার দুদু ভাই, ভাই হয়ে ভাইকে কেউ কতল করে নাকি, ভাই হয়ে ভাইকে কেউ হত্যা করে নাকি? এই না কথা বলে ঘরের দরওয়াজা খানা খুলে দিল বাবা। যেই না ঘরের দরওয়াজা খুলে দিল, এই না ঘরের দরওয়াজা খুলে দিল, কাবের শরীর দিয়ে খুশবুর ফোয়ারা বয়ে যাচ্ছিল বাবা। আর কাবের মাথা দিয়ে খুশবুর ঢেউ বয়ে যাচ্ছিল বাবা। এই খুশবুর ঘিরান খানা নিয়ে আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, এ ভাই কাব বিন আশরাফ, এ ভাই কাব বিন আশরাফ, তোমার শরীরে এত খুশবু, তোমার মাথায় এমন খুশবুর ঢেউ বয়ে যায়, জীবনে মনে হয় আমরা এমন খুশবু কোথাও সুখী না। আমার প্রিয়জনেরা, আল্লাহ নবী সাহাবাদের কথা, আল্লাহ নবী সাহাবাদের পামে কাব বিন আশরাফ ভুলে গিয়েছে বাবা। ওই জায়গায় দাঁড়িয়ে কাব বিন আশরাফের সঙ্গে অনেক কথা হলো। অনেকক্ষণ কথা বলার পরে আল্লাহ নবী সাহাবারা কাব বিন আশরাফকে বলেছিল, এ কাব বিন আশরাফ, চলো না ভাই, উজুদ খাঁটি পর্যন্ত চল ভাই, আজকে রাতের বেলা আমাদের প্রয়োজনীয় কথাগুলো আমরা ওখানেই মিটিয়ে নেব ভাই। আমার বেঈমানেরা, আল্লাহ নবী সাহাবাদের কথা কাব বিন আশরাফ রাজি হয়ে গেল। কাব বিন আশরাফ রাজি হয়ে গিয়ে সাহাবীদের সঙ্গে হাঁটতে লাগে। কিছুটা রাস্তা যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবা
হযরতে নাইলা রাদিয়াল্লাহু আনহু কাবকে বলেছিল, এ কাবিন আসরা, এ কাবিন আসরা, যদি অনুমতি দাও তোমার মাথাটা একটু শুকবো ভাই, তোমার মাথায় খুশবুর ফোয়ারা হয়ে যায়, যদি বলো একটু মাথাটা শুকবো। কাব বলে অসুবিধা নাই, হ্যাঁ শুকতে পারো। ওই সময় কাব মাথাটা নত করে দিলেন। আল্লাহর নবীর সাহাবারা ওই সময় কাবের মাথা থেকে ঘেরান নিল বাবা, মাথা থেকে ঘেরান নিয়ে আবার মাথাটা ছেড়ে দিল। আবার কিছুটা রাস্তা যায়, আবার কিছুটা রাস্তা গিয়ে আল্লাহ নবী সাহাবা হযরত নাইলা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, এ ভাই কাবিন আসরা, যদি তুমি অনুমতি দাও তোমার মাথাটা আরেকবার শুকবো, কি সুন্দর খুশবু আরেকবার শুকবো। কাব বলে হ্যাঁ কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী সাহাবারা আবারও মাথাখানা শুকলেন আর দেখে নিলেন কিভাবে মাথাটা ধরলেন কাবের মাথাটা সহজেই কতল করা যাবে। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবারা তখনও মাথাটা শুকে ছেড়ে দিলেন। আবার কিছুটা রাস্তা গেলেন, আবার কিছুটা রাস্তা গেলেন, উজুদ ঘাটি পর্যন্ত যে গিয়ে আল্লাহ নবী সাহাবা হযরত নাইলা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আবারও বলে, এ ভাই কাবিন আসরা, শেষবারের মতো আরেকটা বার তোর মাথাটা শুকতে দিবি ভাই। কাবিন আসরা বলে কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী সাহাবা কাব মাথাটা নত করে দিল। আল্লাহ নবী সাহাবা হযরত নাইলা রাদিয়াল্লাহু আনহু ওই সময় কাবের মাথাখানা ধরে মাথার ঘেরানটা নিয়ে সাহাবাদের বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবারা, ও আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহ নবীর দুশমন, আল্লাহ দ্বীনের দুশমনকে চিরজীবনের মতো জাহান্নামে পাঠিয়ে দাও। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবারা ওই সময় তরোয়ার খানা কাবিন আসরাবের উপরে চালিয়ে দিল। আর আল্লাহর নবীর সাহাবা হযরতে মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব থেকে তরোয়ার বার করে কাবের মাথাটা ধড় থেকে আলাদা করে দিল বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহ নবী সাহাবারা কাবের মাথাটা কেটে নিয়ে, কাবের মাথাটা কেটে নিয়ে হাররায়ে আজিজে চলে গেল বাবা। হাররায়ে আজিজে গিয়ে দেখতে পায় সাহাবাদের ভিতরে হযরতে হারিস রাদিয়াল্লাহু আনহু না। আল্লাহ নবী সাহাবারা ওই জায়গায় দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায় আল্লাহ নবী সাহাবা হযরতে হারিস রাদিয়াল্লাহু আনহু রক্ত ঝরা অবস্থায় গুটি গুটি পায়ে আসছে। আল্লাহ নবী সাহাবারা হযরত হারিস হুজুরকে নিয়ে রাস্তা চলা শুরু করে দিলেন। যেই না বাকিয়ে গারাকাতে পৌঁছে গেল, ওই সময় সাহাবা হুজুরেরা খুশিতে আল্লাহর নামের তাকবীর দিল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবাদের তাকবীর, আল্লাহর নবী সাহাবাদের খুশির প্রশংসা। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার সাহাবারা কাবের মাথা নিয়ে আসছে। আল্লাহর নবী সাহাবারা যেই না কাবের মাথাখানা নিয়ে, যেই না কাবের মাথাখানা নিয়ে আল্লাহ নবীর কাছে গেল বাবা। ওই না সময় আল্লাহর নবী দেখতে পায়, দয়ার নবী আমার দেখতে পায় হযরত হারিসের শরীর দিয়ে রক্ত পড়ে, হারিসের শরীর দিয়ে রক্ত ঝরে বাবা। আল্লাহর নবী সাহাবাদের বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার
আমার সাবানা আমার খারিসের শরীর দিয়ে রক্ত পড়ে কেন বাবা আমার খারিসের কি হয়েছে বাবা আল্লাহ নবী সাবানা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আকাব বিন আসলাম কি কতল করার সময় আমাদের কারো একজনের তরবারি আমাদের অজান্তে হারিসের গায়ে লেগে গিয়েছিল হুজুর এই না জন্য হারিস হুজুরের ক্ষত হয়ে যায় আল্লাহর নবী দয়ার নবী দেরি করলেন না নিজের লালা মুবারক খানা নিয়ে হারিস হুজুরের ক্ষত স্থানে লাগিয়ে দিল বাবা যেই না ক্ষত স্থানে লাগিয়ে দেয় আমার নবীর লালার বরকতে হারিস হুজুরের ক্ষত স্থানটা শিফা হয়ে যায় আমার বেজনেরা তাই তো আমি বলি তাই তো কিতাবালানা বলে আমার নবী এমন এক নবী যে নবীর গায়ের ঘাম মুজিজা যে নবীর মাথার চুল মুজিজা যে নবীর এমনি করে পিশাব এমনি করে যে নবীর গায়ের ঘাম মুজিজা যে নবীর আপাত মস্তক মুজিজা ও আমার বেজনেরা দুনিয়ার পানিতে গোসল করলে শরীরের ময়লা দূর হয় দুনিয়ার পানিতে গোসল করলে শরীরের ময়লা মুছে যায় আর রাহমাতুল লিল আলামিনের দৃষ্টি যদি একবার বান্দার কলিজায় পড়ে বান্দার দুনিয়া আখিরাত কামিয়াবি হয় বাবা যে রাহমাতুল লিল আলামিনের রহমতের দৃষ্টি যদি একবার পড়ে আমার দয়ার নবীর দৃষ্টি যদি একবার বান্দার কলিজায় পড়ে বান্দার ইহ জগৎ পর জগৎ কামিয়াব হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আদু মুহাম্মদে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত পাতিলি মতে কান দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত পাতিলি মতে কান দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত পাতিলি মতে কান দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না হাদিসের উক্তি ভুলো না রে মুফতি এ তো সেই আখিরি জামানা হাদিসের উক্তি ভুলো না রে মুফতি এ তো সেই আখিরি জামানা সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিম হয়ো না সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিম হয়ো না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়াত নিয়ে উৎখাত করেছিল বেদাতীর এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়াত নিয়ে উৎখাত করেছিল বেদাতীর মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায় ইসলাম নিয়ে দলাদলি মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায় ইসলাম নিয়ে দলাদলি দলিলের সন্ধানে বেদাতীরা ব্যস্ত সুন্নি উলামা আজ কোথায় গেলি দলিলের সন্ধানে বেদাতীরা ব্যস্ত সুন্নি উলামা আজ কোথায় গেলি দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না
শুনে রাখো জনতা, যদি থাকে সততা, দাদা পীরকে যদি মানো। শুনে রাখো জনতা, যদি থাকে সততা, দাদা পীরকে যদি মানো। হাতিয়ার হয়ে যাও, পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে চেনো। শুনে রাখো জনতা, যদি থাকে সততা, দাদা পীরকে যদি মানো। হাতিয়ার হয়ে যাও, পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে জানো। তালিমে তরিকা, ফতোয়ায়ে সিদ্দিকিয়া, তাহকিকুল মাসাইল। তালিমে তরিকা, ফতোয়ায়ে সিদ্দিকিয়া, তাহকিকুল মাসাইল। আল্লামা হুজুরের কলমে লিখিত, মাওলানা বাগে গেলে আরো পাবেন। আল্লামা হুজুরের কলমে লিখিত, মাওলানা বাগে গেলে আরো পাবেন। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসি দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমানওয়ালা, সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম হইও না। সকালে ঈমানওয়ালা, সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিম হইও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতে কান দিও না। সুন্নি লেবাসি দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না। ঠিক কি না বলে? যে আমার নবী পাক বলেছিলেন, দয়ার নবী বলেছিলেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, আমার উম্মতের ভিতরে 72 থেকে 73 দল হবে বাবা। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। যে আল্লাহর নবী, দয়ার নবী বলে গিয়েছে, আমার উম্মতের ভিতরে 72 থেকে 73 দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। প্রত্যেক দল জাহান্নামী হবে, একটা মাত্র দল আল্লাহর জান্নাতি হবে। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতে যাবে? আমার নবী বলেছিল, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, সমাজে সোশ্যাল নেটওয়ার্কে যেভাবে সুন্নিয়াতের বিরোধিতা করে, সুন্নিয়াতের বিরুদ্ধে কিছু বেদাতি আলেম উলামা, কিছু এমনি করে ওলি আউলিয়াদের বিরোধী আলেম উলামা যেভাবে দলিল আদিল্লা দিয়ে তারা মানুষকে ভুলিয়ে ভালিয়ে সুন্নিয়াত থেকে সরাতে চাচ্ছে, ওলি আউলিয়াদের মোহাব্বত কলিজা থেকে তুলে দিতে চাচ্ছে, সেই দিকে তাকিয়ে আমি গজলটা লিখেছি। বাবাজি, আজকে সমাজে দেখছি পীরের অভাব নেই। আজকে সমাজে দেখছি আমরা যেভাবে আগে নামাজ কালাম পড়তাম সেরকম আর পড়া হয় না। আজকে সমাজে দেখছি কবর জিয়ারত প্রায় বন্ধ হতে বসেছে। আজকে সমাজে দেখছি কলেমা খানি বন্ধ হতে বসেছে। কি ঠিক কিনা বলেন? বন্ধ হতে বসেছে। বলে এসব বিদআত, এসব সদকা, কলেমা খানির খাওয়া হারাম, এরকম বিভিন্ন ফতোয়া দিয়ে তারা আউড়িয়ে যাচ্ছে। না, আমি কাউকে কিছু বলতে যাব না। আমি শুধু আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে কি হবে? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি চলে আল্লাহর নবী, দয়ার নবীর শানে সাহাবা হুজুরেরা উঁচু আওয়াজে কথা বলেছে। আল্লাহ কোরআন দিয়েছে। আল্লাহর নবীর শানে কাব বিন আশরাফ বেয়াদবি করেছে, তার মাথা কল্লাকে কাটা হয়েছে। এবার চলে আসে আমার নবী পাকের শানে একজন হতভাগা মদিনার জমিনে বেয়াদবি করেছে। আল্লাহ তার শানে কোরআন নাজিল করেছে বেয়াদবি করার কারণে। তারপরেও আল্লাহ তার নসিবে কলেমা রেখেছে, সাহাবী হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ। মদিনার জমিনে আল্লাহর নবীর শানে সেদিনে বেয়াদবি করেছিল ওয়ালিদ ইবনে মুগিরা।
খালিদ ইবনে মুগিরা আমার নবী শানলে আমার নবীর বংশ তুলে কথা বলেছিল। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দেওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার মদিনা জমিনে আছে বাবা। আর এই মদিনা জমিনে খালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, আল্লাহর নবীকে নিবংশ বলে, আল্লাহর নবীর বংশ তুলে কথা বলে। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী খালিদের কথা কানা শুনে মনটা খারাপ, আল্লাহর নবী কান্না করে। আল্লাহ পাক আল্লাহর নবীর কান্না খানা সইতে পারে না বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ পাক বিনা সময় আল্লাহর মালায়েকাকে দিয়ে আল্লাহর কোরআনটা পাঠিয়ে দিলেন। সূরাতুল কলাম আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম হাম্মাযিম মাশাইম বিনামিম। এমনি করে আয়াত শরীফগুলো নাজিল করে দিল বাবা। আল্লাহ জানিয়ে দেয়, ও আমার হাবিবে পিয়ারা, ও আমার হাবিবে পিয়ারা, দুনিয়া পৃথিবীর জমিনে যারা আপনার শানলি কথা বলে, দুনিয়ার জমিনে যারা আপনার শানে বেয়াদবি করে, ও আমার হাবিব আপনি জেনে নেন ওরা হলো উতুল্লিম বা'দা যালিকা জানিম। ওরা হলো সজ্জার, ওরা হলো বিজম্মা সন্তান। ও আমার ভাইজানেরা, এই আওয়াজ কানা আল্লাহর কোরআনের বাণীটা যেই না নাজিল হয়ে গেল, এই কোরআনের বাণীটা, এই কোরআনের আওয়াজটা খালিদ ইবনে মুগিরার কানে চলে গেল বাবা। খালিদ সম্মানীয়, খালিদ ধনী মানুষ, খালিদের কলিজায় লেগে গেল। খালিদ ওই সময় খালিদের আম্মা জানের কাছে গেল বাবা। খালিদের আম্মা জানের কাছে গিয়ে বলে, এ আমার আম্মা জানো, এ আমার আম্মা জানো, জলদি করে বলো না মা, এই মুহাম্মদ মুস্তাফা আমার জারস বলে, এই মুহাম্মদ নবী আমার জারস বলে। মা বলো না আমি কি জানো সন্তান কি? আম্মা জান আপনি বলেন কেন আল্লাহর নবী মিথ্যা কথা বলেন? আমার ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই সময় খালিদের মা চুপটি মেরে আছে বাবা। খালিদের মা কথা বলে না, খালিদের মা কথা বলে না। ওই সময় খালিদ ইবনে মুগিরা খাপ থেকে তার খানা বার করে বলেছিল, এ আমার আম্মা জানো, এ আমার আম্মা জানো, জলদি করে বলো মা, যদি না বলো এই তরবার খানা দিয়ে তোমার গর্দানটা জুদা করে দেব মা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, খালিদ ইবনে মুগিরার মা ওই সময় আলতু আলতু করে বলেছিল, এ বাবা খালিদ রে, এ বাবা খালিদ রে, তোর বাপের অনেক সম্পত্তি আছে বাবা, তোর বাপের অনেক টাকা পয়সা আছে বাবা, অথচ তোর বাপ অকর্মা। এই না জন্য তোর বাপের সম্পত্তির হেফাজতের জন্য আমি তোর মা এই কুকর্মে পা বাড়িয়েছিলাম বেটা। তবে বাবা খালিদ জেনে রাখ, ওই মুহাম্মদ নবী আল-আমিন নবী, ওই মুহাম্মদ নবী সত্য নবী, আল্লাহর নবী কখনো মিথ্যা বলে না বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, খালিদ ইবনে মুগিরা এর পরে ওর কলিজাটা নরম করে আল্লাহর নবীকে নবী মেনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল বাবা। আমার ভাইজানেরা, কাবিনা
আশরাফের নসিবে জুটলো না। ওয়ালিদ ইবনে মুগিরা কলেমা পড়লো। কারণটা কি? আল্লাহ নবীর হাদিস, লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দুআ, লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দুআ। আল্লাহ নবী জানান, ও আমার সাহাবারা, দোয়া ব্যতীত তকদীরকে ফিরানো যায় না বাবা। নসিবে যদি থাকে, দোয়া যদি লেগে যায়, আল্লাহর বান্দারা আল্লাহ হয়ে যাবে বাবা। ও আমার ভাইজানেরা, তাই বলি বাবা, দুনিয়া পৃথিবীর জমিনে এমন কথা এমন কাজ আমাদের দ্বারায় না হয়ে যায় যেটার কারণে আল্লাহর নবীর শানে বেয়াদবি না হয়ে যায়। কেন? নবী পাকের শানে বেয়াদবি হলে মাফ নেই। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী তার নবী আমার একদিন সাহাবা ভরা মজলিসে মদিনার জমিনে সাহাবাদের নিয়ে বসে আছেন বাবা। ওই সময় আল্লাহর নবী ওয়াজ করে বাবা, আর আল্লাহর নবী সাহাবারা পিছন থেকে আল্লাহর নবীকে রইনা বলে ডাকে। আল্লাহর নবীর কাছে কিছু জিজ্ঞাসা করার জন্য বলে বাবা। আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় এই রইনা শব্দটা তৎকালীন সময় একটা টিটকারি সূচক আওয়াজ ছিল বাবা। এই রইনা শব্দটা একটা গালির আওয়াজ ছিল বাবা। আল্লাহ নবী সাহাবারা গাল মনে করে ডাকে না, আল্লাহ নবী সাহাবারা টিটকারি করার জন্য ডাকে না। আল্লাহর নবীর সাহাবারা আল্লাহ নবীর কাছ থেকে কিছু জানার জন্য দুবারা জিজ্ঞাসা করে। আল্লাহ নবী সাহাবারা কিছু জানার জন্য দুবারা জিজ্ঞেস করছে আল্লাহ নবীকে, যে অথচ এই রইনা শব্দ বলে সাহাবারা ডাকে, আর পিছনে বসে কিছু মুনাফিক তারা মজা নেয়। দেখেছিস আল্লাহ নবী সাহাবাদের আখলাক কেমন, দেখেছিস কেমন। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর শানে বেয়াদবি খাবে, আল্লাহর নবীর শানে মুনাফিকিরা মজা নেবে, আল্লাহ সইবে না বাবা। ও আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই সময় আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন। আল্লাহর মালায়েকা হাজির হয়ে গেল। আল্লাহর মালায়েকা জানিয়ে দেয়, এই ঈমানওয়ালারা, এই ঈমানওয়ালারা, তোমরা আমার নবী পাকের রইনা বলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। ঈমানওয়ালারা, তোমরা আমার নবীকে রইনা বলো না, বরং বলো আকুলু উনজুরনা ওয়াসমাউ, বরং তোমরা আমার নবীকে উনজুরুনা বলে ডাকো, আমার নবীকে উনজুরুনা বলে ডাকো। আর জেনে রেখে দাও, যারা আমার নবীর শানে বেয়াদবি করে, আমার নবীর শানে গুস্তাখি করে, তাদের জন্য আল্লাহর জাহান্নামের আগুন মওজুদ আছে বাবা। যে আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, তাদের জন্য জাহান্নামের আগুন মওজুদ। ও আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় বাদশাহ হারুনুর রশিদ নামে একজন বাদশাহ ছিল বাবা। ওই বাদশাহ দরবারে একদিন লাউ তরকারি রান্না করা হলো, একদিন লাউ এর তরকারি রান্না করা হলো। এই লাউ তরকারি রান্না করা দেখে আল্লাহ নবীর এক দিওয়ানা, আল্লাহ নবীর একজন পাগল আওয়াজ করে বলেছিল, আমার নবী পাক, আমার দয়ার নবী এই লাউ তরকারি বড্ড ভালোবাসে। আল্লাহ নবী লাউ তরকারি বড্ড ভালোবাসতেন। ওই সময় একজন হতভাগা ওর কথার উপরে আওয়াজ তুলে দিয়ে দেয়, আমি কিন্তু লাউ তরকারি ভালোবাসি না, আমি কিন্তু লাউ তরকারি পছন্দ করি না। আমার ভাইজানেরা,
বোনেরা, ওই জায়গায় উপস্থিত ছিল সেই জামানার ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ওর কথাটা শুনে ষাটিটা ধরে তরোয়ার বার করে বলেছিল, এই হতভাগা, এই হতভাগা, তুমি মুরতাদ হয়ে গিয়েছো, জলদি করে তওবা করো, না হলে এই তরোয়ার খানা দিয়ে তোমার গর্দানটা জুদা করে দেব। ওই লোকটা বলে আমি কি এমন অন্যায় করলাম? ওই ব্যক্তিটা বলে আমি কি এমন অপরাধ করলাম? বলে অপরাধ করলে মানে? ও বললো আল্লাহর নবী লাউ তরকারি ভালোবাসে, ও বললো আল্লাহর নবী লাউ পছন্দ করে, আর তুমি আমার নবীর পছন্দের উপরেই কেন বললে আমি লাউ খেতে ভালোবাসি না? জলদি করে তওবা করো, না হলে এই তরোয়ার খানা দিয়ে তোমার গর্দানটাকে দুটুকরা করে দেব। লোকটা সঙ্গে সঙ্গে তওবা করেছে, হুজুর ছেড়ে দিয়েছে তওবার খাতিরে। কেন? আমার নবী এমন এক নবী, যে নবীর টুপির সঙ্গে, যে নবীর চুলের সঙ্গে, যে নবীর এমনি করে নূর মাখা বডি মুবারকের সঙ্গে, যে নবীর বিবিদের সঙ্গে পর্যন্ত বেয়াদবি করলে বেঈমান হয়ে যাবে। কেন? আমার নবী পাক বলে, আল্লাহর কুরআন বলে, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহর কুরআন মুমিনেদের কাছে, আল্লাহর নবী তার উম্মতের কাছে জীবনের থেকেও বেশি মহব্বত পাওয়ার হকদার। আর আল্লাহর নবীদের বিবিরা হলো মুমিনদের মাতা। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ? আবার একটু দরুদ পড়ে আসি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাগী, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাগী, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সুচির খবর রাখো বেশ, মুসলিম তুমি টিভি সুচির খবর রাখো বেশ। মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাগী, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে।
মুখে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাগি, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। আমার কথায় কি কষ্ট হয় নাকি গো? বুঝার চেষ্টা করে। মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেরে মানুষ গড়ার মতো বাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাগি, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি মিথ্যা কথা যা বলে যাও রজ, মুসলিম তুমি সত্য, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা। বাবাজি আমি কি কথা খুব ভুল বললাম? বুঝার চেষ্টা করে। দাবিতে মুসলমান, মুখের আওয়াজে মুসলমান, লেবাসে মুসলমান, কলিজা ইমানের নূর কমে যাচ্ছে। জেনেলেন বান্দার জীবনে ইবাদত যত কমে যাবে বান্দার ইমানের নূর তত কমে যাবে। বান্দার জীবনে ইবাদত যত বেশি হবে বান্দার ইমানের নূর তত আল্লাহ জাহির করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ? বাবাজিরা আল নবীকে আল্লাহ এমন এক শানওয়ালা নবী করেছে, তামাম নবীদের যত মুজিজা আল্লাহ দিয়েছে তার থেকেও বেশি মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হলো না? আমার নবী তাই বলে আনা কায়দুল মুরসালিন, আমি নবী পাক সেদিনে তামাম নবীদের লিডার হব। আনা খাতামুন নবী, আমি নবী শেষ নবী। আনা আউয়ালু শাফিউ ওয়া মুসাফফা, আমি সর্বপ্রথম জান্নাতের জন্য শাফাআত করব। আমার জন্যই জান্নাতের দরজা প্রথম খোলা হবে কিয়ামতের মাঠে, যেদিন সবাই দাঁড়িয়ে থাকবে, কারো কথা বলার সাহস হবে না। আল্লাহর কোরআন সূরাতুন নাবার শেষের দিকে আল্লাহ বলে রেখেছে ইয়াউমা ইয়াকুমুর রূহ, তামাম রূহরা সেদিনে দাঁড়িয়ে যাবে, মালাইকারা সব দাঁড়িয়ে যাবে, কেউ আওয়াজ করতে পারবে না একমাত্র আল্লাহর আদেশ ছাড়া। একমাত্র সেদিনে আমার নবী প্রথম শাফাতের দরজায় নাড়া দেবেন। বলেন না সুবহানাল্লাহ? অনেকে এই জিনিসটা নিয়ে বলে আল্লাহর কোরআনের সূরা এমনি করে আবাসা, সূরাতুল আবাসার কয়েকটা আয়াত নিয়ে ইয়াউমা ইয়াকুম এমনি করে সেদিনে কিয়ামতের মাঠে সবাই পালিয়ে যাবে, যে ভাই পালিয়ে যাবে, পিতামাতা পালিয়ে যাবে, সন্তান সন্ততি পালিয়ে যাবে, যে তুমি হাফেজে কোরআন না তো উটফাট করে আয়াতগুলো আনতে পারছি না। এই সমস্ত আয়াতগুলো পড়ে বলে যে নবী পাক সেদিনে শাফাআত করতে হবে, নবী পাক শাফাআত করবেন, এই ওলিয়া উলিয়ারা এরা সব শাফাআত করবে না, পীর তাই কোথায় দৌড়বে, এই আয়াতগুলো পড়ে বলে। কিন্তু ওই সমস্ত হুজুরদের একটু দেখার দরকার ছিল, আপনি যখন কোরআনের আয়াত পড়ে বলছেন তেমন আল্লাহর নবীর হাদিসটাও পড়েন। নবী পাক এক হাদিসে বলে আমার কোন উম্মতের সুপারিশে একটা গোত্রের নাম করে বলে অমুক গোত্রের এতটা ছাগল পরিমাণ আমার উম্মত, ওদের এতটা ছাগল, ওদের গায়ে যত পশম ওরকম ধারায় অতগুলো মানুষকে আমার আল্লাহ আমার উম্মতের শাফাতের ওসিলায় নাজাত করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? কোন হাদিসে পাওয়া যায় আলেমরা শাফাআত করবে, হাফেজরা শাফাআত করবে, সলেহিনেরা শাফাআত করবে, শহীদিনেরা শাফাআত করবে। আমার নবী একটা একটা করে বলে শাফাআতের দরকারটা কি, শাফাআতটা কি অ্যাকচুয়ালি এরা বোঝে না। আমাদের জন্য আল্লাহওয়ালারা যদিও শাফাআত করে তা এতে হিংসার কি আছে? শাফাআতটা দরকার কি? আল্লাহ চাইলে তো এমনি নাজাত করে দিত,
আল্লাহ তো নাজাত করবে সব। তারপর সাফাতের কি দরকার? সাফাত সিস্টেমটা আল্লাহ এই জন্য রেখেছে, যারা অতিরিক্ত আমল করে আমলকারীদের আমলের দাম দেওয়ার জন্য, আমলকারীদের আমলের মর্যাদা দেখানোর জন্য আল্লাহ পাক সেদিন তামাম হাসরবাসীর সামনে ওই মানুষগুলোকে দেখাবে, দেখো এরা আমার আবেদ ছিল, এরা আমার আইন অনুযায়ী জীবন চালিয়েছিল, এদের গুরুত্ব আমি আল্লাহ আমার কাছে কত, এদের কথাই তোমাদের নাজাত দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? এটাই তো সাফাতের ব্যাপার। এতে অমুক করতে পারবে অমুক করতে পারবে না, দুটো কোরআনের আয়াত পড়েই গাটগাট করে বলে দেবেন, দুটো কোরআনের আয়াত পড়েই ঘাটঘাট করে বলে দেবেন, হাদিসটা দেখবেন না, তাফসীরটা ঘাটবেন না। আহা বাবাজি, আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ সাফাতের আলোচনাও করব। আমি শুধু আজকে নবী দিবসের আলোচনায় একটু করলাম, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাস চলছে, আমার নবীর আগমনের মাস, মিলাদের মাহফিলের অনেক বরকত। নবী সাহাবারাও বসে মিলাদের আলোচনা করতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনার দিকে খুশি হয়ে বলতেন, তোমাদের জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। অনেক সাহাবাকে বলতেন, তোমাদের জন্য আল্লাহর রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজি অতএব মাথায় রাখবে, নবী পাকের সামনে বেয়াদবি না হয়ে যায়, নবীর সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করেন, আল্লাহ পাক আমাকে আপনাকে আখিরাতে কামিয়াবি দেন। মুক্তাসার করলাম। আমার পরে ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুসাদ্দিদিস জামান উলিল আমদ চশমে চেরাগ আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজা আট টুকরা পীর আল্লামা তায়ে সিদ্দিকী হুজুর আসবেন ইনশাআল্লাহ তাআলা, সময় মতো মজলিসে আসবেন। তারই পূর্বে আমরা একটু সকলে মহব্বতে নবী পাকের শানে সালাত ও সালাম পড়িয়া নবী